ঈমানু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান কি জিনিস আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহ, এক নাম্বার হলো তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, দুই নাম্বার ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, তিন নাম্বার ওয়া কুতুবিহি, আল্লাহর আসমানি কিতাবগুলো বিশ্বাস করা, চার নাম্বার ওয়া রুসুলিহি, আল্লাহ রাসূলদেরকে বিশ্বাস করা, পাঁচ নাম্বার ওয়া লিকাইহি, আল্লাহর সাথে সাক্ষাৎ করবা, এটা বিশ্বাস করা, ছয় নাম্বার ও তুমিনা বিল বাসিল আখির, তোমার মরণের পর তোমাকে পুনরুত্থান করা হবে, আর একটা জগৎ হবে, পরের জগৎ টোটালটা বিশ্বাস করা। এই ছয়টা মৌলিক বিশ্বাসের নাম হলো ঈমান। এখন একটু বুঝে শুনে বলেন, আল্লাহকে আমরা দেখি, বিশ্বাস করি, ফেরেশতাদেরকে দেখি, বিশ্বাস করি, জান্নাত দেখি, বিশ্বাস করি, কিয়ামতের ময়দান দেখি, বিশ্বাস করি, পুলসিরাত দেখি, বিশ্বাস করি। এটাই হলো ঈমান বিল গায়ব। মুত্তাকি তারা যারা না দেখে বিশ্বাস করে। গায়েব মানে লুকায়িত বস্তু, অদৃশ্য, যা ছোঁয়া যায় না, দেখা যায় না, স্পর্শ করা যায় না, এটাই হলো গায়েব। তো তাদের এক নাম্বার বৈশিষ্ট্য মুত্তাকি, তারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে, ঈমান রাখে। দুই নাম্বার ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। বলেন কি কায়েম করে? কায়েম করে। সূরা বাকারা ৪৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। সূরা তাহা ১৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফাবুদনি, আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে নামাজ কায়েম করো। বলেন পড়ো না কায়েম করো? আচ্ছা। সূরা হুদের ১১৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের দুই প্রান্তে নামাজ কায়েম করো, রাতের কিছু অংশে নামাজ কায়েম করো। বলেন পড়ো না কায়েম করো? সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, যে ওহী আপনার কাছে আসে ওহী আপনি তেলাওয়াত করে শোনান আর নামাজ কায়েম করেন। পড়েন না কায়েম করেন? আচ্ছা, বারবার আল্লাহ বলতেছে নামাজ কায়েম করেন। সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াত, ২২ পারার শুরু পৃষ্ঠা, আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা, এ নারীগণ তোমরা ঘরে অবস্থান করবা, জাহিলি যুগের নারীদের মতো তোমরা বাহিরে বের হবা না। ওয়া আকিমনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। নারীদেরকে আল্লাহ নামাজ পড়তে বললেন নাকি কায়েম করতে বললেন? নামাজ কায়েম করো। কায়েম করা কি জিনিস বলতেছি, আগে একটু নামাজের কথা বুঝি। বলেন মাথা ছাড়া শরীর যেমন, নামাজ ছাড়া দিন তেমন। কেউ যদি নামাজ না পড়ে বলবেন তোমার তো মাথাই নেই। মাথা নাই মানে আমার? আরে হ, তোমার মাথা নেই। আরে আমার মাথা তো আছে। মাথা থাকলে আবার নামাজ পড়ো না কেন? এই মেয়ে, মাথার সাথে নামাজের কি সম্পর্ক? আপনার ঝাড়ি মারবে, আপনি বলবেন মাথা ছাড়া শরীর তেমন, নামাজ ছাড়া দিন যেমন। তো তুমি নামাজ পড়ো না, এই জন্য বললাম তোমার মাথাই নাই। ভাই নামাজ না পড়লে কি? নবী বলছে নামাজ ছাড়া দিন, তেমনি ভাবে মাথা ছাড়া শরীর। তো তুমি নামাজ পড়ো না, এই জন্য আমি বললাম তোমার মাথা নাই। কেন বললেন মাথা নাই? কারণ আপনি নামাজ পড়েন না। নবীজি বলছে নামাজ ছাড়া দিন তেমন, মাথা ছাড়া শরীর তেমন। আপনার মাথা থাকলে আপনি নামাজ পড়তেন, আর নামাজ পড়লে আপনার দিন ঠিক থাকবে। আল মুজামুল আওসাত হাদিসের কিতাব, قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا صلاة لمن لا طهور له ولا دين لمن لا صلاة له إنما موضع الصلاة من الدين كموضع الرأس من الجسد। নবীজি বলেন যার আমানতদারিতা নাই তার ঈমান নাই, যার পবিত্রতা নাই তার নামাজ নাই, যার নামাজ নাই তার দিন নাই, যার নামাজ নাই তার, জোরে জোরে জোরে, যার নামাজ নাই তার দিন নাই। আর যারা পড়েন না তারা সহ বলেন যার নামাজ নাই তার দিন নাই। আপনারা তো বলেন, মানে বাইরের মানুষই বলছি আর কি। বলেন যার নামাজ নাই তার দিন নাই। হাদিসের শেষে আল্লাহ নবী বলেন শরীরের জন্য মাথা যেমন, দিনের জন্য নামাজ তেমন। সুবহানাল্লাহ। হাদিসের শেষে নবী বলেন শরীরের মধ্যে মাথার অবস্থান যেমন, দিনের মধ্যে নামাজের অবস্থান তেমন। পড়বেননি নামাজ?
সত্যি তো? সহিহ বুখারীর 530 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতেস। কোন সাহাবী? কানতেস। ইমাম জুহরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দাখালতু আলা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন বিদিমাশক। হযরত আনাসের সাথে আমি দামেস্কে সাক্ষাৎ করলাম। ওয়া হুয়া ইয়াবকি, হযরত আনাস তখন কাঁদতেছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, মা ইউবকিকা, ও নবীর সাহাবী, কেন আপনি কান্না করেন? হযরত আনাস জবাব দিলেন, লা আরিফু শাইআম মিম্মা আদরাকতু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা হাদিহিস সালাহ ওয়া হাদিহিস সালাত কদ দুইয়াত। হযরত আনাস বলেন, নবীর যুগে যা পাইছিলাম তার সবকিছুই শেষ, শুধু নামাজটা রাখছিলাম। নবীজির কাছ থেকে যা পেয়েছিলাম আর কিছুই নাই, নামাজটা শুধু রাখছিলাম। ইদানিং দেখি মানুষ এই নামাজও নষ্ট করে দিস। ওই যুগে বলতেস, সাহাবী কোন যুগে বলতেছে দেখেন, কই নবীর কাছ থেকে যা পেয়েছিলাম সব শেষ, নামাজটা ধরে রাখছিলাম, যা পাইছি নবীর থেকে সব শেষ, শুধু নামাজটা আছে। এটাও দুইয়াত, এটাও নষ্ট হয়ে গেছে। এটারও নষ্ট করে দিচ্ছে মানুষ। এটাও মানুষ পড়তেছে না, এটা মানুষ নষ্ট করে দিচ্ছে। এটাও মানুষ গুরুত্ব দিচ্ছে না। নামাজ, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। ভাই, নামাজ সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। 30-40টা মোটর সাইকেল যদি মাগরিবের সময় কোনো আলোচককে রিসিভ করতেও যান, মাগরিবটা সময় মতো বুঝেন। বুঝে আসছেনি? নাকি মাগরিব জেলে যাক, হুজুর না যাক? হ্যাঁ, এরকমই হচ্ছে। কিন্তু হুজুর যেন না যায়, মাগরিব যাক। পাশে মসজিদে মাগরিব হচ্ছে, হুজুর যাইতে পারবে না, কারণ হুজুর চলে গেলে কয়েকটা ক্ষতি। এক, আমরা ভিডিও করতে পারবো না। দুই, সামনে 15টা মোটর সাইকেল, পিছনে 15টা, মাঝখানে হুজুরের গাড়িটা থাকবে, এটা হলো না। তিন, ফেসবুকে আর দেওয়া হলো না যে আরিফ বিন হাবিবের সাথে কাটানো কিছু মুহূর্ত। হ্যাঁ, এটা আপনার হচ্ছে। আলোচক যদি ভাইরাল হয় তো ওনারে আনতে যাইতে হয় মাগরিবের সময় 30-40টা মোটর সাইকেল। আর ভাইরাস যোগ্যতায় আমিও একজন অন্যতম এখন বাংলাদেশ। আপনার ভাইরাল নামক ভাইরাস যোগ্যতায় যারা এগিয়ে, মাশাআল্লাহ। আমি তো এই জন্য হুজুরে, আরে এত বড় হুজুর, ওনারে মোটর সাইকেল 30-40টা না গেলে কি হয়? আমাদের দেশের এখন একমাত্র যোগ্যতা ভাইরাল। চাই ভিতরে এলেম কালাম থাক না থাক, আপনার সমস্যা নেই। এরকম নিচে মনে করেন 30 জন শাইখুল হাদিসের নাম থাকবে নিচে। ওনাদের নাম এত নিচে কেন? ওনার তো শাইখুল হাদিস, উপরে ওনার নাম কিন্তু ভাইরাল। মাদারীপুরের এক মাহফিল, ওই দিন সেদিন আমার নিচে শিবচর মাদ্রাসার মোদ্দামি সাহেবের নাম লেখা, আমার নিচে লেখা নাম। ওনার আলোচনা শোনার জন্য আমরা মিরপুরে হেদায়েতুন্নাহ করি যখন, তখন আসতাম শুধু ওনার বাংলা ভাষা শোনার জন্য। মাওলানা নিয়ামতুল্লাহ ফরিদী সাহেবের বাংলা ভাষা কিন্তু অসাধারণ। ওনার এই বাংলা ভাষা শোনার জন্য আমরা যাত্রাবাড়ি দাওয়াতুল হকের ইজতেমায় যেতাম। ওখানে আইসা দেখি কি কিয়ামতের আলামত, আমার নাম উপরে, ওনার নাম নিচে। এটা তো আমি কোনো তাকাল্লুফ না, বাস্তবতা। বলেন ওনার কোন ধারে কাছে আমি আছি? না বয়সে, না এলেমে। এটা কেন হচ্ছে বলেন? এই যে ভাইরাল, আমি যোগ্যতায় আগে আছি। কোন যোগ্যতা? ভাইরাল। এটা কেন হচ্ছে? গজবের কারণ ভাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। নামাজ সময় মতো পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে কাউরে রিসিভ করতে গেছি, আলোচক বড় না নামাজ বড়? মাহফিল বড় না নামাজ বড়? মাগরিব পড়তে হবে সময় মতো। ঠিক আছে, হুজুরে রিসিভ করতে গেছেন 30-40টা মোটর সাইকেল, ব্যাস হুজুরে ফোন দিয়ে বলবেন, হুজুর আমরা একটা মসজিদে মাগরিব পড়তেছি, আপনি এসে একটু দাঁড়ায় এখানে। এটা তো হয়ে গেল। এটা বলতে অনেকে হুজুর কেমন জানেন। আরে আল্লাহর কাছে হুজুরে বলবেন, এটা আবার কিসের? এখানে আপনি কি বলবেন? কাজ করবেন আল্লাহ, এটা বলে দিবেন হুজুরে। উনি এসে দাঁড়াবে, মন চাইলে দাঁড়াবে, নাহলে চলে যাবে, উনি সমস্যা নাই। তা আপনি তো আপনার রবের কাজ করবেন। আপনি হাজারো কিছু ছাড়তে পারবেন রবের জন্য, কিন্তু আপনি আপনার রবকেও সন্তুষ্ট করে পৃথিবীর কাউকে খুশি করার কোনো দরকার নেই। এই জন্য মনে রাখবেন একটা কথা সব সময়, আমার রবের জন্য হাজারো কুসংস্কার, অশ্লীলতা, অন্যায়, মিথ্যা আমি ছাড়তে পারি, কিন্তু অন্যের জন্য আমার রবকে আমি ছাড়তে পারি না। তো বলছিলাম, নামাজ মাথা শরীরের যেমন, দিনের মধ্যে নামাজটা তেমন। তিরমিজির 4 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতি আস-সালাহ ওয়া মিফতাহুস সালাতি আত-তুহুর। নবী বলেন, জান্নাতের চাবি হলো নামাজ, নামাজের চাবি হলো পবিত্রতা। জান্নাতের চাবি হলো নামাজ, নামাজের চাবি হলো পবিত্রতা। জান্নাতের চাবি হলো নামাজ, নামাজের চাবি হলো পবিত্রতা। ইবনে মাজাহ 278-279 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকিমু। নবীজি বলেন, তোমরা দ্বীনের উপর অটল থাকো। ইম্মা আন তাসতাকিমু, দ্বীনের উপর অটল থাকাই তোমাদের জন্য কল্যাণ।
এরপর আল্লাহ নবী বলেন, শোনো তোমরা, ইআলামু আন্না মিন আফযলি আমালিকুম আস-সালাত। আল্লাহ নবী বলেন, তোমাদের আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো নামাজ। নবীজি বলেন, তোমাদের আমল সমূহের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো নামাজ। হাদিসের শেষে নবী বলেন, লা ইউহাফিজু আলাল ওযুই ইল্লা মুমিনুন। মুমিনরা যত্ন সহকারে ওযু করে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, মুমিনরা যত্ন সহকারে ওযু করে। তাহলে আমার সাথে বলেন, যত্ন সহকারে ওযু করব, যত্ন সহকারে নামাজ পড়ব। সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত, নামাজের প্রতি যত্নবান হও। এখন আসেন, কোরআনে কি বলছে আল্লাহ? নামাজ পড়ো না কায়েম করো। কায়েম দ্বারা কি উদ্দেশ্য? 5টি উদ্দেশ্য। 1 নাম্বার, নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এগুলার প্রতি গুরুত্ব দেওয়া। এই শর্তগুলা এই যে পারে, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা, কেবলামুখী হওয়া, এরপরে ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। পারবা না কইতে মাইকে? দেখছেন নি, এটা মাইকে বলে দিতে পারবে, অথচ আপনারাও পারবেন। আশা করি সবাই পারবেন। এই ছোট মানুষ বলে দিতে পারবে। নামাজ ভাঙ্গার কারণ কটা বলে দিতে পারবে, অজু ভাঙ্গার কারণ কটা বলে দিতে পারবে, নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ বলে দিতে পারবে। কিন্তু এ নিজেও জানে না পাক কোনটা না পাক কোনটা, তো এগুলো বলে দিতে পারবে। মাশাআল্লাহ বলেন। নামাজের পূর্বের এই শর্তগুলা, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা, কেবলামুখী হওয়া, অক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়া, মানে নামাজ কায়েম করা। 2 নাম্বার, আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ, রুকু সেজদা সুন্দরভাবে আদায় করা, মানে নামাজ কায়েম করা। নামাজের রুকুর মধ্যে অনেককে দেখলে মনে হয় তিনি কারো সাথে পাল্লা দিয়ে প্রতিযোগিতা করতেছে তাড়াতাড়ি উঠার জন্য। সহিহ বুখারীর 757 নম্বর হাদিসের বর্ণনা, এক সাহাবী নামাজ পড়ছে, পড়ার পর নবী আইসা সালাম দিছে, আসসালামু আলাইকুম। নবীজি সালামের জবাব নিয়ে বললেন, আবার যাও নামাজ পড়ো। আবার নামাজ পড়ছে, পড়া আসার পর আবার সালাম দিছে, নবী বললেন, যাও আবার নামাজ পড়ো। আবার নামাজ পড়লেন, পড়ার পর আইসা সালাম দিছে, আল্লাহ নবী বললেন, যাও আবার নামাজ পড়ো। সাহাবী বললেন, হুজুর এর চেয়ে সুন্দর আর পারি না, আল্লিমনি, আমাকে আপনি শিখায়া দেন। নবীজি তখন শিখায়া দিলেন, যখন তুমি নামাজে দাঁড়াইবা, আল্লাহু আকবার বলে তাকবীর বলবা, হাত বেঁধে সানা পড়বা, সূরা ফাতিহার পর সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, কোরআনের যেখান থেকে তোমার জন্য সহজ হয় সেখান থেকে তুমি পড়বা। পড়ার পর সুম্মা রুকা, রুকু করবা, হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে রুকু করবা। সুম্মা রফা রাসাকা মিনার রুকু, রুকু থেকে মাথা উঠাইবা, হাত্তা তাতাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়াবা। অনেকে বাঁকা হয়ে থাকে রুকু থেকে, না বাঁকা হওয়া যাবে না। সুম্মা সুজুদের পর সিজদা করবা, সিজদা করবা, হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থির ভাবে সিজদা করবা। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসবা। কষ্ট নিয়েন না, অনেকে দেখবেন 2 সিজদার মাঝখানে, দেখেন এটা হলো মানুষ, এই যে 1 সিজদা, এই 2 সিজদার মাঝখানে সোজা আরেক সিজদা, কিন্তু দেখবেন এই যে 2 সিজদার মাঝখানে বাঁকা হয়ে থাকে, তার 2 সিজদা মিলে সিজদা হয় একটা। 1 রাকাতে সিজদা কয়টা? 1 রাকাতে সিজদা কয়টা? তো আপনি 1 সিজদা করলে নামাজ হবে কিভাবে? 1 রাকাত নামাজ আল্লাহ নবী শিখিয়ে দিয়ে বললেন, এই হলো তোমার 1 রাকাত। জিন্দেগিতে যত রাকাত পড়বা, আমি নবী যেভাবে শিখিয়ে দিলাম এইভাবে পড়বা, তাহলে নামাজ হয়ে আল্লাহর কাছে চলে যাবে। এ হলো রুকু সেজদা একটু ধীরস্থির ভাবে করা। আপনাদের একটা হাদিস শোনা যায়, এরপরে আপনারা সিদ্ধান্ত নেবেন রুকুতে দেরি করবেন কিনা। সহিহুল জামে 1671 নম্বর হাদিস, নবীজি বলেন, ইন্নাল আবদা ইদা কামা ইলাস সালাহ উতিয়া বিজুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাই, কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তার সবগুলা গুনাহ তার 2 কাঁধের মধ্যে রেখে দেওয়া হয়। কাঁধের মধ্যে রেখে দেওয়ার পর কুল্লামা রাকা আও সাজাদা, যখনই সে রুকু করে সিজদা করে, তাসাকাতাত আনহু, গুনাহগুলা ঝরে পড়া শুরু হয়ে যায়। বলেন আমার সাথে, রুকু করব ততক্ষণ, বলেন গুনাহ ঝরাতে চাই যতক্ষণ। তাহলে আপনি যদি তাড়াতাড়ি ওঠেন তো গুনার মিটারও কম হবে, যতক্ষণ থাকবেন ঝরার মাত্রা তত বেশি হবে। হ্যাঁ, ইবনে ওমরের বক্তব্য আছে এই ব্যাপারে। আব্দুল্লাহ ইবনে ওমর এক যুবককে নামাজ পড়তে দেখছে, তখন বললেন, আরে তুমি যদি আরেকটু রুকুতে থাকতা, আরেকটু যদি সেজদা করতা। হুজুর কেন? আরেকটু রুকু করতা, আরেকটু সেজদা করতা, তো গুনাহ ঝরার মাত্রাটা আরো বেশি হইতো।